লাস্ট বসে নাও জানা এনেছে আচ্ছা একদম অপসরা লাগছে অপ্সরা সুন্দর দেখতে লাগছে এটা কি নতুন প্যান্ট হয়েছে? হি আমরা যখন আগের বার এসছে তার 1-2 দিন আগেই তো পেন্ট হয়েছে। নতুন বাড়ি নতুন ঘর নতুন বউ নতুন কার নতুন বউ তো মামি মনে নতুন নাকি পুরানো সব নতুন বউ তো নতুনই হয়। আমিও তো বউ ছিল আমি এখন নতুন আছি আমি তো কারোর বউ ছিল আমার শাশুড়িও তো ছিল কারোর বউ ছিল মানে কি এখন তার বউ নেই সে নেই বলে কি তার বউ নেই বউমা ছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। তখন বলেছিলাম যে আমি সন্ধে হয়ে বিকাল হয়ে গেছে, রেস্ট করে নিয়ে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করে ভাইয়ের জামা কাপড় এবং ভাইয়ের আলমারিটা গোছাতে এসেছিলাম। শুধু আলমারি নয়, ওর ঘরটা পুরোটাই ভালোভাবে গুছিয়ে দেব। ওর ঘরের এই জিনিসপত্র ফার্নিচারগুলো সব নতুন করে বানানো হয়েছে, এমনকি ঘরের কালারও নতুন করা হয়েছে। আগের আমাদের ঘরেতে এরকম পুট্টি করা ছিল না, ওর ঘরটায় পুট্টি করা হয়েছে, তারপরে টালি বসানো হয়েছে, এমনি ডেটও করা মেজে ছিল, কিন্তু শুধু ওর রুমটাই চেঞ্জ করা হয়েছে। বাবাকে আমিই বলেছিলাম একটু চেঞ্জ করে দাও, দেখতে সুন্দর লাগবে, নতুন বিয়ে হবে, এইসব না সুন্দর করে সাজালে ভালো লাগবে কি? তো তাই বাবা করে দিয়েছে। এমনকি ওর ওয়ার্ড্রপটাও কাঠ দিয়ে, আমাদের কিছু গাছ ছিল সেই সব গাছগুলো কেটে ওর ওয়ার্ড্রপ খাট এইসব ওই গাছের নিজেদের বাড়ির গাছ থেকেই বানানো হয়েছে। এখন অনেক দিন হয়ে গেছে ও এই ঘরে শুচ্ছে না, তো সেই কারণে তৈরি হয়ে গেছে। এই ফার্স্ট টাইম পুরো ঘরটা রেডি হওয়ার পর এই ফার্স্ট ও এসেছে। তো তিসাতিনাকে তাই আমি বলছিলাম যে লাস্ট আজকে বসে নে, এরপর মামা আজ থেকে এখানে শোবে, এরপর মামিমণি এসে গেলে সে এখানে শোবে, আর তোদের আর এন্ট্রির কোনো অপশন নেই। আর ভাই আর দিব্যেন্দু একটু বেরিয়েছে, ভাইয়ের এই খাটটা সাজানো আর যেখানে যা ডেকোরেশন করা রয়েছে আর কি, ফুল দিয়ে সাজানোর, সেই সবের জন্য কথা বলতে যাবে। যাবে না, ওরা দুজনে গেছে আর কি, তাই বাড়িতে ওরা নেই, বাবা নিচে আছে আর আমরা সব ওপরে এইসব কাজ। ভাই তার এখনো বন্ধুদেরকে নেমন্তন্ন করেনি, একবারে ওটা করেও ফিরে আসবে। এর মধ্যে সব বস্তা ফস্তা ভরা কেন? ওখানে তো বস্তাগুলোকে দেখাতে বলেছে। হ্যাঁ ওটা শোয়া হবে, তাই জন্য দেখো ওই যে কাঁথা বানিয়ে রাখা হয়, চাদর বানিয়ে রাখা হয়। ওইখানে ওরকম হ্যাঙ্গিং জিনিস করেছো যাতে গায়ে লেপের বদলে গায়ে দেওয়া হবে। কি বলছিলাম, ওই হ্যাঙ্গিং ওইগুলো কি জন্য বানিয়েছো? পাঞ্জাবি ঝোলানোর জন্য মামার? ইয়েস, পাঞ্জাবি নয়, ব্লেজার ঝোলানোর জন্য। ব্লেজার কোথায় আছে? ব্লেজার এইসব যখন কিনবে, কখন যে শেষ করে উঠতে পারবো কে জানে। কারণ এইসব জামা কাপড়গুলো তো ওর অন্য আলমারিতে রাখা ছিল, সেখান থেকে সব নিয়ে আসলাম। তারপরে আজকে ও কিছু নিয়ে এসেছে, ও যেখানে থাকতো সেখান থেকেও তো কিছু জামা কাপড় নিয়ে এসছে, সেই সবগুলো কিছু কাচতে হবে, কিছু কাচা রয়েছে সেগুলো তুলতে হবে। এইসব করে যে কখন কমপ্লিট করব জানি না। কিছু মা ফোল্ড করে দিচ্ছে, কিছু আমি ফোল্ড করছি। এই সব গুছিয়ে নিয়ে তারপরে আবার যেতে হবে পিসিমণিদের বাড়ি। যদিও আইবুড়ো ভাত খেতে যাবে ভাই, কিন্তু আমরা তার সাঙ্গপাঙ্গ হয়ে যাব। তো আমাদের পিস্তত দাদারা বলেছে, যেহেতু বাবা বলেছে যে আমরাও এসে গেছি, তো বললো কেকা আর জামাই যেন আসে ওর মেয়েদেরকে নিয়ে। যদিও আমারও যাওয়ার ইচ্ছে ছিল, তবে এখন নয়। আমার ইচ্ছে ছিল ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, আমি তখন বেশ কিছুদিন থাকবো, তাই তখন একদিন সময় করে গেলেই হবে। কিন্তু যেহেতু একবারে নেমন্তন্ন এসেই গেল, বললাম ঠিক আছে চলো, আজকে সেরকম কাজ নেই, গেলেই হয়। এই যে দিব্যেন্দু এখন ফেরত এসেছে, ও এখানে এসে বসেছে। শুধু জামা কাপড়গুলো ফোল্ড করা তো নয়, সঙ্গে আবার পুরো আলমারিটাকে পরিষ্কার করে, ধুলো লেগে রয়েছে তো সেই সব পরিষ্কার করে তারপর গোছাতে পারছি। ওগুলো সব একটু এনে দেন। আরে মামিমণি কি কলেজে পড়ে? পড়া শেষ হয়ে গেছে, নিয়ে আয়। তোরা কি আজকে এই ঘরে শুয়ে পড়েছিস নাকি? হ্যাঁ, কি কমফোর্টেবল। তবে মামার পুরোনো বাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ বলছিস মানে নাকি? হ্যাঁ এটা মামার রুম, মামার কাছ থেকে পারমিশন নিয়েছিস? হ্যাঁ বলছিস? মামা যদি ঘুরতে বেরিয়ে যায়, মামাকে তো শুধু খাওয়ার সময় ঘরেতে দেখতে পাই, আর খাওয়ার আধ ঘন্টা আগে আর খাওয়ার 1 ঘন্টা পরে। তারপরের থেকে তো মামা ঘুরেই বেড়ায় সারাদিন ধরে, দেখতেই পাওয়া যায় না মামা আর পাপাকে। খঞ্জনি বাজাচ্ছে দেখ।
মা যখনই সন্ধ্যা দেখানোর জন্য নিচে নেমে গেছে, তৃষাও চলে গেছে গুটি গুটি পায়ে। যে ঠাকুর ঘরে বসে বসে মা সন্ধ্যা দেখানোর জন্য নিচে নেমেছে, আর ও গুটি গুটি পায়ে গিয়ে খঞ্জনি বাজাচ্ছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আবার ভাই ও দিব্যেন্দু কোথাও বেরিয়েছে, দেখতে পাচ্ছি না দুজনকে। তো চলো, ওরা যতক্ষণ না ফিরে আসছে আমি ততক্ষণ এই ঘরটা গুছিয়ে নিক। এরা দুজনে এখানে দুই বোনে মিলে একজন খঞ্জনি বাজাক আর একজন ভিডিও করুক। আমি চলো তাই আলমারিটা ভালো করে গুছিয়ে নিই, ড্রেসিং টেবিল আলমারি সবই। তারপরে একটু ভাবছি তত্ত্বটাও সাজাবো যতক্ষণ না ওরা এসে মা গোপালের জন্য প্রসাদ নিতে গেছে। তৃষা সেই জন্য বলছে দাঁড়া এখন নয়, দিদু আগে এসে পৌঁছাক। এই যে আমরা এখন আমার পিসি বাড়িতে পৌঁছে গেছি। আমার পিসি বাড়ির পাশের গ্রামে। তো আমরা এসে পৌঁছে গেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমাদের গাড়িটায় করেই এসেছি, যদিও আমাদের আস্তে আস্তে 8টা বেজে গেছে ঘর থেকেই বেরোতে। তো তারপরে এসে এই যে সবাই মিলে এখন দাদা বৌদি দাদাদের বৌমারা সব বসে গল্প হচ্ছে। দাদা জিজ্ঞাসা করছে আমার ট্রে সাজানো কমপ্লিট হয়েছে কিনা। বললাম না, আজকেও নিয়ে বসেছিলাম কিন্তু কমপ্লিট হয়নি। এখানে এক বৌমা, আমাদের দাদার বৌমা, তো সেই সব মানে থালা, ভাইয়ের আইবুড়ো ভাতের থালাটা সাজানোর জন্য এখানে ফুল দিয়ে ডেকোরেশন করছে। তাই ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নিয়ে বেরিয়ে যাব। বৌমারা করলেও এসেছে তো দাদার বাড়ি। হ্যাঁ সত্যিই তো বৌমা, আর একটা বৌমা চলে গেছে। এই এক বৌমা, এই একটা নাতনি, একটা বৌদি, এই আর এক বৌদি, আর এক বৌদি ওইখানে। অনেকদিন পর যেহেতু আসলাম তাই হাসি মজা গল্প অনেক চলছে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। ঠান্ডা আছে বাইরে। চল ঢোক ঢোক তাড়াতাড়ি ঢোক। ভিডিও করতে হবে না, পাপা ইয়ে করুক, ব্যাক করুক, আমি